তো আমরা এমন কপাল ফাটা হয়ে গেলাম, আমার রাসূলুল্লাহ সুন্নাতকে ছেড়ে দে, এমন কপাল ফাটা মুসলমান হয়ে গেলাম। আজকে আমেরিকা আমাদেরকে পদপিষ্ট করছে, আজকে ইউরোপেরা আমাদেরকে পদপিষ্ট করছে, আজকে নেতানিয়াহু মিসাইল ছুঁড়ে ছুঁড়ে মুসলমানদেরকে হত্যা করছে। কিন্তু এই মুসলমানদেরকে আল্লাহ পাক তো শ্রেষ্ঠতম উম্মত বানিয়েছিলেন। এই মুসলমান যদি রাসূলুল্লাহ সুন্নাতকে বুকের মধ্যে ধারণ করতে পারত, আমার রাসূলুল্লাহর সুন্নাতকে যদি এরা বুকের মধ্যে নিয়ে চলতে পারত, তারপরে আজকে সারা পৃথিবীটা পরিচালনা করত এই মুসলমানেরা। কথা ঠিক কিনা? ঠিক বলছি না ভুল বলছি? দুনিয়ার মানুষ আপনার আমার দিকে আগুন তুলতে পারে, কারণ আমরা হয়ে গেছি চোর, ডাকাত, মাস্তান, বাটপার, চিটিংবাজ। দুনিয়ার মানুষ আপনার আমার দিকে আগুন তুলতে পারে, জীবনে কোনোদিন তো আমার রাসূলুল্লাহর দিকে কোনো মনীষী আগুন তুলে কথা বলে না। যারা আগুন তুলেছে তাদের বাপের ঠিক নেই, তাদের মায়ের ঠিক নেই, তারা আমার রাসূলুল্লাহর দিকে আগুন তুলেছে। দুনিয়ার কোনো মনীষী তো আমার রাসূলুল্লাহর দিকে আগুন তোলে না। মাইকেল এইছা তার কিতাবের মধ্যে সর্বপ্রথম 100 জনের জীবনের মধ্যে সর্বপ্রথম আমার রাসূলুল্লাহকে জায়গা দিয়েছে। স্বামী বিবেকানন্দ বেলুর মঠ চেনেন না? মহাত্মা গান্ধী ইয়াং ইন্ডিয়া ম্যাগাজিন জিজ্ঞাসা করলো, ও মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, আপনি বলেন মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার কি অভিমত? মহাত্মা গান্ধী বলছে, মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা জীবনী আমি পড়ে শেষ করলাম, প্রথম খণ্ড পড়ে শেষ করার পরে আমি দ্বিতীয় খণ্ডটা আমি পড়ে শেষ করলাম। পড়ে শেষ করার পরে আমি মহাত্মা গান্ধী, আমার মনে হচ্ছিল যদি এইরকম খণ্ডর পর খণ্ড জীবনী থাকে, আমি আমার মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী পড়তেই থাকি। বলুন না সুবহানাল্লাহ। এইরকম ব্যক্তিত্ব যদি আজকে দুনিয়াতে একটা থাকতো, তাহলে সারা পৃথিবী থেকে হিংসা মুক্ত হয়ে যেত, শান্তির বাতাবরণ তৈরি হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী বিবেকানন্দ সকালবেলা দাঁড়িয়ে আছে, কিছু বাচ্চা বাচ্চা ছেলে যারা আমাদের মুক্তবে পড়াশোনা করে, কোরআন শরীফ শিখতে যায়, মুক্তবের বাচ্চা বাচ্চা ছেলেগুলো স্বামী বিবেকানন্দ সামনে দিয়ে বুকের মধ্যে কোরআন শরীফ গুলো নিয়ে সুন্দর পাঞ্জাবি পরে টুপি পরে যাচ্ছে হেঁটে হেঁটে। স্বামী বিবেকানন্দ ডাকলো, এই বাচ্চা এদিকে এসো। বাহ, তোমাদের মাথার টুপিটা তো খুব সুন্দর, তোমাদের শরীরের পাঞ্জাবিটা তো খুব সুন্দর, তোমাদের বুকের কিতাবটা নেয়ার ধরনটা, স্টাইলটা তো বেশ সুন্দর, তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শিষ্য। কে বলছে? আজকে সব বজরং দল, আরএসএস টারএসএস মুসলমানদের সাথে হিন্দুদের সবসময় লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। চেষ্টা করলে কি হবে? তাদের পূর্বপুরুষরা কি বলে গেছে দেখেন। স্বামী বিবেকানন্দের কথা ফেলে দিতে পারবে? মাদ্রাসার মুক্তবের বাচ্চা বাচ্চা শিশুগুলোকে স্বামী বিবেকানন্দ বলছে, হে বৎস, তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহর শিষ্য। তোমাদের টুপিটা যেমন সুন্দর, তোমাদের পাঞ্জাবিটা যেমন সুন্দর, তোমাদের জুব্বাটা যেমন সুন্দর, তোমাদের কিতাবটা যেমন সুন্দর, সেই রকম যদি তোমাদের দিলটা, তোমাদের অন্তরটা, তোমাদের কলবটা, তোমাদের মনটা যদি সেই রকম সুন্দর হয়, তাহলে জেনে রেখে দিও তোমরা সত্যিকারের মুহাম্মদ রাসূলুল্লাহর শিষ্য। শুধু ড্রেস চকচকে করলে হবে না, এই ড্রেসের সাথে যদি তোমার মনটাও এইরকম সুন্দর হয়, তাহলে জেনে রাখবে প্রকৃত রাসূলুল্লাহর শিষ্য, প্রকৃত মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী। আজকে আমরা হয়ে গেছি ড্রেসে অনুসারী হয়ে গেছি। আমি জুব্বা দেখাচ্ছি, ড্রেস দেখাচ্ছি, হুজুররা দামি দামি পাঞ্জাবি পরছে, মাথায় দামি দামি টুপি দিয়ে আমি ড্রেস দেখাচ্ছি। অথচ এই ড্রেসের থেকে অন্তরটা আগে সঠিক ঠিক করার দরকার ছিল। এই ড্রেসের দাম আছে, এটা সুন্নাতে নববী, আল্লাহ পাক সুন্নাতে সওয়াব দিচ্ছেন, কিন্তু আমাদের কলবগুলো আগে পরিষ্কার করার দরকার ছিল। কারণ এই ড্রেস তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলেরও ছিল, আবু বকর সিদ্দিকেরও ছিল, আবু বকর সিদ্দিকেরও ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলেরও ছিল।
শুধু ড্রেসে মুমিন মুসলমান হলে হবে না, অন্তরটাকে কলবটাকে পরিবর্তন করতে হবে, আমার রাসূলুল্লাহর দিকে রুজু করতে হবে। কারণ ড্রেস আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলেরও ছিল, আবার আবু বকর সিদ্দিকেরও ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের এত বড় পাগড়ি ছিল, আপনার অত বড় পাগড়ি নয়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের এত বড় জুব্বা ছিল, ওই রকম আপনার জুব্বা নয়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের এত বড় তাসবিহ ছিল, ওই রকম তাসবিহ আপনার নয়। এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের শরীরে জুব্বা, আবু বকর সিদ্দিকের শরীরে জুব্বা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মাথায় টুপি, আবু বকর সিদ্দিকের মাথায় টুপি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের হাতের মধ্যে তাসবিহ, আবু বকর সিদ্দিকের হাতের মধ্যে তাসবিহ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূলুল্লাহর জলসার মাহফিলে, আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর সামনে বসে বসে ওয়াজ শুনে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূলুল্লাহর সাথে যুদ্ধের ময়দানে, আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর সাথে যুদ্ধের ময়দানে। কিন্তু এদিকে দেখেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হয়ে গেল মুনাফিকদের সরদার, আর আবু বকর সিদ্দিক হয়ে গেল মুমিন মুসলমানদের সরদার। একই রকম পাঞ্জাবি, একই রকম জুব্বা, একই রকম টুপি, একই রকম তাসবিহ, নবীর সামনে বসে ওয়াজ শুনে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে বলে মুনাফিকদের সরদার। আবু বকর সিদ্দিক নবীর সাথে নিসবত তৈরি করে ঈমানদারদের সরদার। বলুন না সুবহানাল্লাহ, ঈমানদারদের সরদার। তাহলে ড্রেস কি কাজে লাগলো?